আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদের সাথে খুবই সুস্বাদু একটি থাই স্যুপের রেসিপি শেয়ার করব। তাহলে এত কথা না বেরিয়ে চলুন রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি একটি পাত্র নিয়েছি, পরিমাণ মতন পানি দিয়ে দিব। এখন এখানে দিয়ে দিব কিছু চিকেন, তার সাথে দিয়ে দিব কুচিয়ে রাখা গার্লিক, পরিমাণ মতন আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দিব, পরিমাণ মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব। তারপর এই সবকিছুকে সুন্দরভাবে সিদ্ধ করে নিতে হবে। এই তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে। চিকেন গুলো সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি, এখন এগুলোকে উঠিয়ে নিব। এই চিকেন গুলোর কুয়ো খুলিয়ে নিতে হবে। তারপর এই পানির ভিতরে দিয়ে দিব কিউব করে কেটে রাখা গাজর কুচি, কিউব করে কেটে রাখা টমেটো কুচি, 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিব, 1 চামচ পরিমাণ টমেটো কেচাপ দিয়ে দিব, কুচি করে রাখা কাঁচামরিচ গুলো দিয়ে দিব। মাংসগুলো আমি কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিয়েছি, সেগুলো এখন দিয়ে দিব। আগে আমি যেহেতু লবণ দিয়েছি তাই এখন আমি সামান্য পরিমাণ বিট লবণ দিয়ে দিব। সবকিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর এগুলো কিন্তু বলক এসে পড়েছে। গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে দিব আর চামচের সাহায্যে নেড়ে নিব। এখন এখানে পরিমাণ মতন অরিগেনো পাতা দিয়ে দিব। দুটো ডিম এখানে আমি গুলিয়েছি, এখন অল্প অল্প করে দিব আর এটাকে নেড়ে নিব। একসাথে দিব না, তাহলে কিন্তু জমে যাবে। এইভাবে অল্প করে দিব আর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন আমি এটা কিভাবে করে নিয়েছি। এখন আমি এখানে থাই স্যুপ পাতা দিয়ে দিব। এই স্যুপ পাতাটা না দিলে কিন্তু খেতে একটুও ভালো লাগবে না থাই স্যুপ। এই স্যুপের টেস্ট বাড়ায় থাই পাতায়। তো এভাবে আমি দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিলাম। এই তো এটা কিন্তু একদম হয়ে গেছে। এখন নামিয়ে পরিবেশন করে নিব। এই থাই স্যুপটা কিন্তু আমার রান্না করতে 10 মিনিট সময় লেগেছে। এই তো গরম গরম সার্ভ করে নিলাম থাই স্যুপ। দেখতেই তো পারছেন কত বেশি লোভনীয় লাগছে। এইখানে কিন্তু আমি হাড় সহ রান্না করেছি থাই স্যুপ। আমার কাছে হাড় ছাড়া ভালো লাগে না একটুও খেতে। তো দেখতেই পারছেন এটা কত বেশি লোভনীয় লাগছে আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। তো আপনারাও একদিন এইভাবে বাসায় ট্রাই করবেন। রান্না করতে মাত্র 10 মিনিট সময় লাগবে। বাচ্চা কিংবা বুড়ো সবাই কিন্তু এটা পছন্দ করবে খুব। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।